সকলকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আজ পবিত্র বাইবেল থেকে যে বিষয়টি আমরা দেখব, যোহন 4 অধ্যায় 13 থেকে 15 পদ। তখন যিশু বললেন, যে কেউ এই জল খায় তার আবার পিপাসা পাবে, কিন্তু আমি যে জল দেব, যে তা খাবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরের মধ্যে উথলে উঠা ফোয়ারার মতো হয়ে অনন্ত জীবন দান করবে। এতে স্ত্রীলোকটি যিশুকে বলল, আমাকে তবে সেই জল দিন, যেন আমার পিপাসা না পায় আর জল তুলতে এখানে আসতে না হয়। প্রভু যিশু স্ত্রীলোকটিকে যে জল দিতে চেয়েছিলেন, স্ত্রীলোকটি সেটা বুঝতে পারেনি। সে মনে করেছিল প্রভু যিশু হয়তো তাকে কোনো জাগতিক জল দিতে চাইছেন, যা দিয়ে আমরা সাধারণত তৃষ্ণা মিটিয়ে থাকি। কিন্তু প্রভু যিশু এখানে সেই স্ত্রীলোকটিকে জাগতিক জলের কথা বলেননি। প্রভু যিশু জল বলতে এখানে বুঝিয়েছেন মহান ঈশ্বরের অনুগ্রহ এবং পবিত্র আত্মা, যা মানুষের আত্মাকে পুনর্জীবিত করে। জাগতিক বস্তু বা সম্পদ সাময়িক তৃপ্তি দিলেও মানুষের ভেতরের শূন্যতা কখনো সম্পূর্ণভাবে দূর করতে পারে না। কিন্তু প্রভু যিশুর দেওয়া এই জল অন্তরের তৃষ্ণা নিবারণ করে চিরস্থায়ী শান্তি প্রদান করে। প্রভু যিশুর দেওয়া এই জল একজন বিশ্বাসীর অন্তরে একটি জীবন্ত ফোয়ারার মতো, যা বাইরে থেকে নয় বরং ভেতর থেকে সতেজ রাখে। প্রভু যিশুর দেওয়া এই জল কেবল ইহকালের শান্তি নয়, বরং পরকালের অনন্ত জীবনের নিশ্চয়তা দেয়। প্রকৃত শান্তি কোনো জাগতিক বস্তুগত জিনিসে নয়। প্রকৃত শান্তি ঈশ্বরের সাথে গভীর সম্পর্কের মাধ্যমেই সম্ভব। প্রভু যিশু স্ত্রীলোকটিকে ঈশ্বরের সাথে গভীর সম্পর্কের একটি চিরস্থায়ী শান্তির জল দিতে চেয়েছেন, যা তিনি আজও আমাদের দেওয়ার জন্য রেখেছেন।